আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো। আজ অনার্স সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার অফ প্রোগ্রেশন। আজকে প্রোগ্রেশনের একটা ম্যাথ সমাধান করে আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ম্যাথের প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নটা আমি পড়ি। কোনো সমান্তর প্রগমনের এমতম পদ এম স্কোয়ার এবং এনতম পদ হলে এন স্কোয়ার হলে কি হবে? এম প্লাস এনতম পদের মান কত? অর্থাৎ এমতম পদ এম স্কোয়ার আর এনতম পদ এন স্কোয়ার হইলে তাহলে এম প্লাস এনতম পদের মান কত? চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই। তো আমরা প্রথমত লিখি, মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ ধরলাম কি? এ। ঠিক আছে শিক্ষার্থী, ধারাটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর আমরা লিখবো সাধারণ অন্তর সমান ডি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আর এই অঙ্কটা তোমরা অনেক ক্ষেত্রে 19ও করছো এই অঙ্কটা। সো এখন বিজনেসে দিয়ে দিয়েছে, বিজনেস অনার্সের হবে। যাই হোক, তো মনে করি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর কি? ডি। এবার শিক্ষার্থীবৃন্দ, আমার অঙ্ক বার করতে আমার সমাধানটা কী করছে? এমতম পদ এম স্কোয়ার। তা আমরা এনতম পদের সূত্র কিন্তু আমরা সেই 90 থেকে জানি। এমতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এটা আমরা সকলেই জানি। তো প্রথমত এখানে এমতম পদ লিখছে, এমতম পদ, অথবা আমি এমতম পত্র দিচ্ছি, একটু খেয়াল করো। এমতম পদ আমরা লিখলাম, এমতম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ডি। এটা হচ্ছে এমতম পদের সূত্র। আবার আরেকটা হচ্ছে এনতম পদের সূত্র, একই। অতএব এই যে এন তম পদ সমান এ প্লাস, যেহেতু এন বলছে লেখো এন মাইনাস ওয়ান ডি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো এখন আমরা প্রশ্ন মতে সমীকরণ বানাই। প্রশ্ন মতে প্রথমত আমরা লিখব এমতম পদ। আমরা এমতম পদটা এখানে লিখে ফেলাবো। তো খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তো এ প্লাস এম মাইনাস ওয়ান ডি। তো এমতম পদের মান কত? এম স্কোয়ার। তো আমরা এখানে লিখে দিব কি? এম স্কোয়ার, এটা বলে 1 নং সমীকরণ। আবার এনতম পদেরটা লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান। তো এনতম পদের মানটা কি? এনতম পদের সূত্র হচ্ছে এন স্কোয়ার। তো আমরা লিখুন কি? এন স্কোয়ার, এটা বলে 2 নং সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, আমরা করব সমীকরণ 1 ও 2 বিয়োগ করি। ঠিক আছে, সেখানে আমরা বিয়োগ করলাম। এবার মানগুলো আরেকবার তুলি। এ প্লাস এম মাইনাস ওয়ান ডি সমান এম স্কোয়ার, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান এন স্কোয়ার, 2 নং সমীকরণ। তো শিক্ষার্থী খেয়াল করো, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাস পূর্বমতো, যেহেতু এখানে কিছু প্লাস আছে, এখানে আমরা মাইনাস ধরবো। এখানে প্লাস তার কারণে আমরা কী ধরবো? মাইনাস ধরবো। আর এখানে কিছু না প্লাস থাকার কারণে আমরা কী ধরবো? মাইনাস ধরবো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু না থাকলে মাইনাস। এবার একে চেহারা প্লাসে মাইনাসে কাটা। তো আমার থাকতেছে কি শিক্ষার্থী, একটু খেয়াল করো। তো উপরে যা আছে তাই লিখলাম এম মাইনাস ওয়ান, আর সূত্র যেন মাইনাস হওয়ার কথা, তাহলে যে এন লিখবো, আর মাইনাসে প্লাস ওয়ান, আর ডিডি যে কোনো একটা কমন। তো সমান, আর এটা যা আছে লিখবো এই যে এম স্কোয়ার, এ মাইনাস আছে দেখা মাইনাস, আর এন আছে এন স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, একের ছাড়া প্লাস মাইনাসে কাটা। তো আমাদের থাকতেছে কি? এম মাইনাস কি? এন, আর ডি সমান এম স্কোয়ার মাইনাস কি? এন স্কোয়ার। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতটুকু আশা করি বুঝতে পারছো। তো নেক্সট পার্টটা আমি একটু সামনের দিকে যাই এখান থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে নির্বাচন দিলাম। এবারে এখানে দেখো আমাদের ডি আছে, আমরা এই যে ডিটা কমন, ডিটা রেখে দিলাম। আর উপরে কি আছে এটা খেয়াল করে, এম স্কোয়ার এন স্কোয়ার আমরা লিখে দিলাম এখানে এম স্কোয়ার এন স্কোয়ার, আর ডি এর মধ্যে যেটা এম মাইনাস এন, এটা আমরা নিচে লিখে দিলাম। খেয়াল করো, এম মাইনাস এন। ওকে শিক্ষার্থী, আসো এবার এখান থেকে। তো অতএব ডি সমান এটা স্কোয়ার মানে বি স্কোয়ার, আমরা মনে ধরে স্কোয়ার মানে বি স্কোয়ার মানিনের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে আমরা কি তাই লিখে দিলাম। এখন শিক্ষার্থী বিন্দু, এটা কাটা আমার থাকতেছে কি? অতএব ডি সমান এম প্লাস এন।
তার মানে আমার ডি এর মানটা কি বার হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দ। ওকে, এখন আমাদের কি বার করতে হচ্ছে হলে লাস্টে প্রশ্নপত্র বলেছে এম প্লাস এনতম পদের মান কত, আবার এম প্লাস এনতম পদের মানটা বাইর করতে বলছে। তা আমরা সূত্রটা একটু খেয়াল করো, লিখি আমরা এম প্লাস এন, এম প্লাস এন তম পদ সমান সমান, সূত্রটা খেয়াল করো শিক্ষার্থী, এ প্লাস, ঠিক আছে, এ প্লাস এই যে আমরা ইকুয়াল হলে এম প্লাস কি এন মাইনাস ওয়ান, আর ডি আছে আমরা ডি লিখলাম। তারপর শিক্ষার্থী মিলে একটু খেয়াল করো, এন এস এই জায়গায় এ থাকবো প্লাস, এখন এই ডি দিয়ে এম এর গুণ দিবে, ডি দিয়ে এন এর গুণ দেবে, ডি দিয়ে ওয়ানটে গুণ দেবে, ডি দিয়ে এম এর গুণ দিলে এম ডি প্লাস হবে ডি দিয়ে এন এর গুণ দেবে এন ডি, তো মাইনাস এম ওয়ান দিয়ে ডি এর ডি ওকে ডি। তারপর শিক্ষার্থী মিলে এখানে একটু খেয়াল করো, আমরা একটু সাইড চেঞ্জ করি, এ আছে এ এটা রাখলাম, তারপর এ প্লাস আছে প্লাস, এখানে কি আছে এম ডি আছে আমরা এম ডি দেখলাম, এন মাইনাস ডি আছে ডিটা এখানে লিখে দিলাম, আর প্লাস এন ডি রেখে দিলাম, মানে জায়গায় রিপ্লেস, মাইনাস ডিটা এন ডির জায়গায় আর এন ডিটা ডি এর জায়গায়। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, এখানে এ আছে এটা রাখলাম, প্লাস আছে প্লাস, এখানে আমরা এম আছে একটা ডি কমন নিব, এখানে ওয়ান রাখলাম, ডিডি কমন নিলাম, ডিডি কমন নিলে কী আসে কিন্তু ওয়ান চলে আসে, আর এন ডি আছে আমরা এন ডি রেখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে এ আছে এ রাখলাম, প্লাস আছে প্লাস, এখানে এটা দরকার নেই, তো আর একটু দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ডি, দেখো তো এটার এ পুরোটার একটা মান আছে কিনা আমরা দেখি, এ পুরোটার নাম যেমন এখানে আছে এ প্লাস, এই যে এ প্লাস এম মাইনাস, একটু এখানে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এ প্লাস এম মাইনাস ওয়ান ডি সমস্যা এম স্কোয়ার, তো অর্থাৎ এখানে কি আছে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি, তো পুরোটার মান কি আমরা লিখতে পারি কি শিক্ষার্থীবৃন্দ, পুরোটার মান আমরা লিখতে পারি এম স্কোয়ার, এটা ফুল পুরোটার মান লিখতে পারি আমরা এম স্কোয়ার, আর প্লাস আছে প্লাস, আর এখানে এন ডি আছে আমরা এন ডি রাখলাম। তো শিক্ষার্থীবৃন্দ এন এম স্কোয়ার আছে আমরা এম স্কোয়ার লিখলাম, প্লাস আছে প্লাস, আর এন আছে এন আছে এন থাক, এখানে ডি, ডি এর মান কিন্তু শিক্ষার্থীবৃন্দ এই যে আমরা এখানে বাইর করছিলাম, ঠিক আছে, তো আমরা ডি এর মানটা এখানে তুলে দিই এম প্লাস কি এন। ওকে, তারপর সেখানে আমরা একটু গুণ দিই, যেমন ই এম স্কোয়ার আছে এম স্কোয়ার লিখলাম, প্লাস আছে প্লাস, আর এন দিয়ে এম এর গুণ দিলে কি এম এম এন, এখানে এম এন হবে প্লাস আছে প্লাস, আর এন দিয়ে এন এর গুণ দিলে কি হয়ে যাবো এন স্কোয়ার হয়ে যাবো। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু মানটা বাইরে গেছে, এটি আনসার, ঠিক আছে। তো তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ আমি কিভাবে সলিউশন করছি, তো যারা অনার্স লেভেল স্টুডেন্টস ফুল ফিল আপ অঙ্কটা দেখো আমি কীভাবে সলিউশন করছি, তোমরা হাতে কলমে এই অঙ্কটা প্র্যাকটিস করা আশা করে উপকার আসবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু দেখো, আমি তোমাদের অঙ্কটা সলিউশন পুরোটাই দেখাচ্ছি কীভাবে করছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা আসার জন্য অনেকটা সহজ হয়ে আসবে, আর এই নিয়ম অঙ্ক সবসময় পারবা। তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে মামুন স্যার, আগামী ক্লাসে বিজনেস ম্যাথের নতুন কোনো টপিক হাজিরও আছে, মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।